في آبدي وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবী সকল ফিতনাকে পিছনে ফেলে পৃথিবীর মধ্যে মসজিদ মাদ্রাসাগুলি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় স্থান। মাহফিল দ্বীনি মজলিস যেখানে দ্বীনের আলোচনা করা হয় ওই জায়গাগুলি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, মহাব্বতের স্থান, পছন্দনীয় স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে তাফসীর কোরআন মাহফিল শোনার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আশা এবং বসার মতন তৌফিক দান করছেন। কিছু কথা বলা বা শ্রবণ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وكمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء ربنا أزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا ضد ولا ند ولا عد لمولى لا ضد ولا ند ولا عد لمولى आकाश के बदी नार दरम खैर नयंदू सरआ के बतन दर सर दीनार दरम कर दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो सूरज ने दिया अपने सुआहों के पैगाम दुनिया है अदब सीज कभी सुबह कभी शाम दुनिया है अदब सीज कभी सुबह कभी शाम एक शश्म जदन का फैला था शाह नगाशी शायद के नगाहे कुने दागाहे नकाशी शायद के नगाहे कुने दागाहे नकाशी मकुन सुस्ती नमाज पंजिकाना फवैलुल लिल मुसल्लीन allazina नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा हो कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत बिजमालिही حسنة جميع وقصاله صلوا عليه وآله سلموا يا كمبارك صلوا على صدر من مصطفى ماذا إلا رحمة للعالمين لا إله إلا الله 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 আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ربي الله لا إله غيره ونبي محمد مصطفاه ديني الإسلام دين موقه أزلم قرآنا أقوى عنده مقتدايا نجوم لصحبه نجوم للهداية جمعه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না জরে বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা হাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি স্থানে দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা বসার মতো তৌফিক দান করেছেন। আমি সূরাতুল মুমিনুন থেকে 2-4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন এই সূরাটা হলো বিশ্বাসীদের সম্পর্কে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন, স্থাপন করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, মুখে স্বীকার করেছেন এবং আমলে পরিণত করে যারা আমল করতেছেন, এই মুমিনদের সম্পর্কে, মুমিনদের নামে, বান্দাদের নামে, বিশ্বাসী বান্দাদের নামে আল্লাহ তাআলা একটা সূরাকে নাজিল করেছেন। এই সূরা মুমিন যখন অবতীর্ণ হয়েছে, বিভিন্ন সময় যখন জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে যে কোনো সূরা অথবা 2-1টি আয়াত, 2-4 আয়াত, কখনো একটি সূরা, কখনো 2-4 আয়াত নাজিল হতো, নাজিল হওয়া অবস্থা, ওহী অবস্থা, সাহাবা کرام জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, বিশ্বনবী তখন ওহীর সংবাদগুলি শুনতেন আর ভিতরে এরকম ভাবে জমা করতেন। যখন ওহী অবতীর্ণ হইত, কোন আয়াত আল্লাহ নবীর কাছে অবতীর্ণ হইত বা সূরা অবতীর্ণ হতো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসলেন, তখন ওহীর সময় ওই মুহূর্ত আমরা একটা শব্দ শুনতে পেতাম, যেটা মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হতো। ওই আওয়াজটা শুনতে খুব ভালো লাগতো। আমরা সাহাবা کرام উপস্থিত যারা থাকতাম বিশ্বনবীর দরবারে, তখন আমরা এরকম ভাবে ওই আওয়াজটা শুনতে পেতাম। যখন আল্লাহ নবীর উপরে ওহী বন্ধ হয়ে যেত, জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াত অথবা সূরা সমাপ্ত করে চলে যাইতেন, তখন বিশ্বনবী ওহী স্থাপন হওয়ার পরে, ওহী বন্ধ হওয়ার পরে আল্লাহ নবী পশ্চিম দিকে ফিরিয়া কিবলামুখী বসিয়া আল্লাহ নবী একটা দোয়া করেছেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। ওহী বন্ধ হওয়ার পরে আল্লাহ নবী বসে দোয়া করতেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃদ্ধি করিয়া দাও, বাড়াইয়া দাও, ওয়ালা তানকুসনা, কমি করিয়েন না, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, এবং আমাদেরকে সম্মান দান করেন, আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করিয়েন না, ওয়া আতানা ওয়ালা তাহরিমনা, এবং আমাদেরকে দান করেন, ওয়ালা তাহরিমনা, আমাদেরকে বঞ্চিত করিয়েন না, ওয়া আতারনা ওয়ালা তুসিনু আলাইনা, এবং আমাদেরকে অধিকার দান করেন। ইহুদ খ্রিস্টান বেদিন নাস্তিক
মুরতাদ কাফের ইহুদি খ্রিস্টান নাসারা বিদ্রোহীদের উপরে আমাদেরকে অধিকার দান করেন, আমাদের উপরে তাদেরকে অধিকার দান করিয়েন না। ওয়ারদান্না, আবার আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন। ওয়ারদানা, আপনার সন্তুষ্টিতে আপনি আমাদেরকে সন্তুষ্ট রাখেন। এই দোয়া পরে আল্লাহ নবী ক্ষান্ত করতেন। এই সূরাতুল মুমিনুন, সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসী বান্দাদের জন্য 7টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 7টা গুণ বর্ণনা করেছেন। এই 7টা গুণ, এই 7টা সিফাত যাদের মধ্যে পাওয়া যাবে তারা হইল 1 নম্বরের মুমিন। তারা হইল 1 নম্বরের মুমিন। এই 7টা গুণ, যেই গুণগুলির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে ঘোষণা করবেন, ওই 7টা গুণ আপনার আমার মধ্যে সকলের মধ্যে দরকার আছে না নাই? সকলের মধ্যে দরকার আছে অবশ্যই। 7টা গুণ কি আল্লাহ প্রথম এক এক করে বর্ণনা করেন। قد أفلح المؤمنون, নিশ্চয় ওই সমস্ত মুমিনেরা সফলতা অর্জন করেছে। কারা সফলতা অর্জন করেছে? কোন বিশ্বাসী বান্দারা সফলতা অর্জন করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা 7টা গুণ বর্ণনা করেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে যারা নামাজ পড়বে বিনয়ের সহিত। নামাজ পড়বে নামাজের মতো, নামাজ পড়বে আল্লাহ তাআলাকে একমাত্র ভয় নিয়ে, কোন মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়বে না, একমাত্র আল্লাহর ভয়ে খুশুর সহিত নামাজ পড়বে। আজকে দেখা যাচ্ছে সমাজে অনেক মানুষ আছে, অনেক আল্লাহর বান্দা অনেক আছে, অনেকে নামাজ পড়ে না, 2-1 দাও পড়ে পাওয়াই মুসল্লি। কিছু কিছু মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য খারাপই আছে, তাদের কপাল খারাপ। আল্লাহ কিছু বান্দা নামাজ পড়ে, এই নামাজকে পুরানো কাপড় কাচায় ওই নামাজি ব্যক্তির মুখের উপর, কপালের উপর ফিরত মারা হয়। আর নামাজ বলে, হে আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, তুমি আমি নামাজকে যেরকম ইজ্জত করলা, আল্লাহ তাআলা যেন তোমাকে ওরকম ইজ্জত করে। তাহলে কিরকম নামাজ হয়? নামাজটা বদদুয়া দিতে লাগে আর মুখের উপর এরকম ফিরত মেরে দেয়। তাহলে নামাজটা পরিশুদ্ধ হতে হবে, নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে, নরম তবিয়তের সহিত নামাজ পড়তে হবে। এমন আল্লাহর বান্দা আছে নামাজ কালামের কোনো খবর নাই, কিন্তু নামে মুসলমান, নামাজের কোনো খবর নাই। কারণ নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? এমন লোক আছে না নাই? সমাজে আছে। কেমন মুসলমান? তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, এক হাত में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো মা বাবা দাও না তো যাকাত। ঠিক কিনা?
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। কত গরিব দুঃখী এরকম অসহায় আশা থাকে আর বড় লোক কিছু জায়গা দিবে, আমি একটু পাবো, আর এটা নিয়ে আমি একটু গুস্ত কিনে খাবো, একটু কিছু ভালো ভালো কিছু কিনে খাবো, কত আশা থাকে না? কিন্তু টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু গরিব মিসকিনেরা দেয় না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় ফাসাদ করো, ঘুষ ছাড়ো না, হিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না, ঠিক না? আল্লাহু আকবার। তুমি সুদের টাকায় ফাসাদ করো, ঘুষ ছাড়ো না, হিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদ খেয়েও বিচার করো, তুমি সুদ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতির, তুমি সংস্কৃতির বিজাতির হয়ে, বিজাতির সংস্কৃতিতে চোখে চোপড়ান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কত কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু আল্লাহ তাআলা রাস্তায় দান করে না, মসজিদ মাদ্রাসা দান করে না, গরিব মিসকিনকে দান করে না। কত নাফরমান আছে, টাকা বলি বলা আছে, অহংকারী বলা আছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, এই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা পরপরওয়াদা। বরর বড়াই থাকলে দিলে রহমত আসে না, বরর বড়াই থাকলে দিলে রহমত আসে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি ধয়। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি ধয়। ভোগে বিলাসের বাড়ি গাড়ি পরে হবে সব, ভোগে বিলাসের বাড়ি গাড়ি পরে হবে সব। থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমার রব? আল্লাহ আমার রব। শুধু রব বলে স্বীকার করে বসে থাকতেই হবে না, রবকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম ভাবে স্মরণ করতে হবে। নামাজের মাধ্যমে ওই রবকে স্বীকার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকীম
أقص حكمته لا يزال لست قديم جميع العلم بالقرآن حكيم تقاصر عنه أفهام الرسال بكى قرآن كلام الله فصل قديمستي نعين الله পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা রবকে রব বলে স্বীকার করে এই রবের উপর ইস্তেকামত থাকবে রব বলে স্বীকার করে রবের হুকুম ঠিক মতন আদায় করবে কোরআন হাদিস অনুযায়ী তার জিন্দেগি বানাইবে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর কিতাব আর বলো বিশ্ব নবীর সুন্নাতের উপর আমল করে যে ব্যক্তি জীবনকে গড়াইতে পারবে তাকে বলা হবে তুমি রব বলে স্বীকার করে রবের উপর ইস্তেকামত রয়েছো আর যারা রবের উপর ইস্তেকামত থাকবে রব বলে স্বীকার করবে আমার প্রতিপালক আমাকে খাওয়ানোওয়ালা পালনোওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করনোওয়ালা মৃত্যু দাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে তাকে জিন্দা করতে পারে জিন্দাকে মৃত্যু করতে পারে সব কিছু আল্লাহ তাআলা ক্ষমতা আছে না নাই হাদিসেই আছে বেপেদার পর জিন্দা বিদা উকুনাদ ইবনে রাদার মহরে গুয়া উকুনাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে জিন্দাকে মৃত্যুবরণ করতে পারে মৃত্যুকে জিন্দা করতে পারবে সকল কিছু আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই অবশ্যই আছে তিনি হলেন কে আমার আল্লাহ এই জন্য রব বলে যারা স্বীকার করবে ইস্তেকামত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম যারা রব বলে স্বীকার করে ইস্তেকামত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তাও পেরেশানি থাকবে না তারা হলো জান্নাতি মানুষ তাদেরকে হাসার ময়দান বলা হবে বান্দা দুনিয়াতে আমার গোলামি করেছো আজকে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই বিনা চিন্তা তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমাদেরকে 5টা পুরস্কার আমি দুনিয়াতে ঘোষণা করে দিয়েছি একটা পুরস্কার হলো আমি যে রিজিকের পেরেশানি করি পৃথিবীর মধ্যে দুনিয়াতে যতদিন বসবাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুরুত্ব সহিত ভয়ের সহিত নামাজ পড়লে আল্লাহ তাআলা এই আপনার আমাকে দুনিয়াতে 1 নম্বর পুরস্কার দিবে বিনা এরকম ভাবে বিনা চিন্তা বিনা পেরেশানিতে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন রিজকে কারিমের ব্যবস্থা করে দিবে 1 নম্বর পুরস্কার দুনিয়াতে শেষ 2 নম্বর পুরস্কার কবর আযাব বন্ধ করিয়া দিবে মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু এমন কোন মানুষ নাই যে মৃত্যুবরণ করবে না সকলে মৃত্যুর স্বাদ পাওয়া মৃত্যুর কাওলা পান করতে হবে মৃত্যুর শরবত পান করতে হবে কেউ রেহাই নেই কোনো মাখলুক ছাড়া নাই আল্লাহ তাআলা যেদিন যার হুকুম করবেন সেদিন সে মৃত্যুবরণ করবে 1 মিনিট আগো না 1 মিনিট পরও না إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দাদের যখন আমার মাখলুক যেটার উপর আমি হুকুম করে নেই যেটার উপর তার উপর মৃত্যু এসে যায় আজরাইল ইসলাম যখন আপনার আমার কাছে যান কবজ করার জন্য নেওয়ার জন্য আসে ভাই আজরাইল সালাম একটা সেকেন্ড একটা মুহূর্ত আপর করে না একটা মুহূর্ত আগো করে না জান কমাস যেই মুহূর্ত লেখা আছে আপনার আমার তকদিরে যেই মুহূর্ত পর্যন্ত আপনার রিজিক শেষ হয়ে যাবে ওই মুহূর্তে আজরাইল ইসলাম আমাদের কাছে হাজির হয়ে উপস্থিত হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য নামাজ পড়ে আল্লাহ তাআলাকে ভয় করে এই
5টা পুরস্কার নিতে হবে। 1 নম্বর দুনিয়ার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। 2 নম্বর কবর আযাব আল্লাহ তাআলা হঠাৎ মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা, হে আমার বান্দা বান্দীরা তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বান্দা তুমি আমার ইবাদত কিরকম করছো, আমার গোলামি কিরকম করেছো। ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি সুন্দরভাবে পড়ে নাও কি আছে না আছে। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ে তোমার হিসাব নিকাশ তুমি দেখে সুন্দরভাবে করে নাও। তুমি কি জান্নাতি হবা নাকি জাহান্নামী হবা, তোমার আমল ডান হাতে নাকি বাম হাতে, তোমারটা তুমি নিজে দেখে নাও। ওই দিন যদি জান্নাত যদি আপনার আমার আমলনামা ডান হাতে হয়, ওই আল্লাহর বান্দা কতই না খুশি। ওই আমলনামা কোটি কোটি মানুষকে এরকম ভাবে হাত উঠে মানুষকে দেখাইবে যে আমি জান্নাতি, আমার আমলনামা ডান হাতে আছে, আমি জান্নাতি, আমার কোনো খুশির শেষ নাই। আর যদি ভুলে গরমে নাফরমানির কারণে আল্লাহ না করে যদি বাম হাতে আমলনামা আসে, তাহলে হাসরের ময়দানে এরকম সে দেখাইতে চাইবে না, লজ্জিত হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে লজ্জিত হবে সামনে উপস্থিত হয়ে। তখন আর তার উপায় নাই, জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। আপনার আমার আমলনামা ডান হাতে হবে নাকি বাম হাতে হবে, কেউ আজ পর্যন্ত কোনো খবর নাই। কি পরিমাণ আমল করলাম, কি পরিমাণ ভালো করলাম, কি পরিমাণ খারাপ করলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যখন গুরুত্ব সহিত বয়স সহিত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহিত পড়ব, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। 3 নম্বর পুরস্কার আসলে ময়দানে তাইলাতে আমলনামা দিবে, সে কামিয়াব হয়ে যাইবে। বাম হাতে আমলনামা দেওয়া হবে তার কপাল খারাপ। 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের গতিতে বিজলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছর ফুলসরাত কুদরতি ভাবে পার করায় দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রহমতের উসিলা করে আপনার আমার ইবাদত পছন্দ হওয়ার কারণে আল্লাহর রহমতের উসিলা করে বিনা হিসাবে 5 নম্বর পুরস্কার, বিনা হিসাবে আপনাকে আমাকে জান্নাত নসিব করে দিবে। এই জন্য সকালে নামাজ পড়বো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মাকুন সুসতি নামাজে পান্তিকানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সত সালকাত বেরুয়া গুলে খুশবু এদার হাবা মুরুদে বসিদা আজ দস্তে মাহবুবে মুরসতাম দার জওয়ানি তওবা করদান শিবায়ে কয়ে কম্বরি ওয়াক্ত ফিরে খেলগে জালিম মিশাওয়াত পরহেজগারি। কবি বলেন দার জওয়ানি তওবা করদান শিবায়ে কয়ে কম্বরি, যৌবন বয়সে তারা বরত করবে আল্লাহর ভয় নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উদাহরণ হলো নবীদের ইবাদতের মতন, তাদের ইবাদতকে আল্লাহ তাআলা গ্রহণ করবে। নবীদের তওবার মতন তাদের যৌবনদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। নাজওয়ালি তওবা করতেন শিবায়ে পয়গম্বরি ওয়াক্তে ফিরে গেলে জালেম পিছাওয়াত পরহেজগারি। সময় যখন শেষ হয়ে যাবে, বৃদ্ধ অবস্থা নামাজ পড়বে, প্রসাব ধরবে, উযু করবে, উযু ঠিক মতন হবে না, প্রসাব করবে, প্রসাব ঠিক মতন পরিষ্কার হতে পারবে না, প্রসাব থেকে নাফাক থেকে পরিপূর্ণভাবে পবিত্র হতে পারবে না। কমনে প্রসাব করে দিবে, কিভাবে কামড়ে নাফাকে লেগে যাবে, কিন্তু ওই খবরও থাকবে না। তো বৃদ্ধ বয়সের ইবাদত উদাহরণ দিয়েছেন কবি, বৃদ্ধ বয়সের ইবাদত বাঘের খাসিয়তের মতো। বাঘ যখন শক্তিশালী থাকে, যৌবন থাকে,
ওই সময় জঙ্গলের হরিণ সিংহ অন্যান্য মাটির উপর আক্রমণ করে, শিকারের উপর আক্রমণ করে, অন্যান্য মাটির উপর গরু ছাগলের উপর আক্রমণ করে। আর যখন ওই বাঘ দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন জঙ্গলের ভিতরে পড়ে থাকে। জঙ্গলের ভিতর দিয়ে ধূর আছে, এরকম রাস্তার মতন আলোট আছে, আলোটের পাশে পড়ে থাকে, দুর্বল হয়ে যায়। পাশে দিয়ে যত ছাগল গরু ভেড়া বকরি যত কিছু হেঁটে যায়, বাঘে তাকায় তাকায় শুধু চায় আর আফসোস করে আর বলে, ও ছাগল গরু ও ভেড়া বকরি, ও আমার খাদ্য তোমরা ছিলা, আজকে আমার বল নাই, আমি দুঃখিত, আমি ভালো হয়ে গেছি, তোমরা চলে যাও, শান্তি ভাবে চলে যাও, বিনা চিন্তা বিনা মুক্ত বিপদ মুক্ত চলিয়া যাও, তোমাদের কোনো টেনশন নাই, আমি ভালো হয়ে গেছি, তোমাদেরকে আক্রমণ আর করব না। আসলে কি ভালো হয়ে গেছে, আক্রমণ করবো না এটা, নাকি এখন আর বল বুদ্ধি নাই শক্তি নাই, এই শোয়া থেকে এখান থেকে তো লাভ মারে খাপ মারে ওই শিকারি শিকার করবে, এই শক্তি নেই, কোনটা আসলে বাক শক্তি? শেষ। তা আপনার আমার বৃদ্ধ বয়সের ইবাদত হলো এরকম, যখন দেখে যায় আর কোনো গতি নাই, বদলা দিতে পারি না, কামলা দিতে পারি না, গাড়ি চালাইতে পারি না, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, এইবার আর দুনিয়ার কোনো খবর নাই, হাকিকত সে তো দুনিয়া পে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। দুনিয়াতে যতদিন আমরা আপনার আমার শক্তি ছিল, সাকসিত্য ছিল, সৌন্দর্য ছিল, তখন আখিরাতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে, ওইটার কোনো খবর ছিল না, দুনিয়াতে কি জন্য পাঠাইছে হাকিকতে বাস্তবে এটার জন্য আপনার আমার কোনো টেনশন ছিল না, খালি দুনিয়ার বাটপারি সিটারি আপনি আমি করেছি, আর আমি বলেছি আমি এ বাটপার, আমি এ সালাক, আমার মত সালাক পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পাট পাঁচিটার ও মেম্বার চেয়ারম্যান নাফরমান নাস্তিকের বাচ্চারা, ওরা পৃথিবীর চক্রান্ত অনেক দালালি করেছো, ওই আমেরিকা দালাল ও ভারতের দালালরা তোমরা অনেক নাফরমানি করেছো, ও নরেন্দ্র মোদী শয়তানের চক্রান্তে যারা নাচানাচি করছে, কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করেছে, ওলামায়ে কেরামের লগে বিরুদ্ধে আচরণ করেছে, মুসলমানের উপর হামলা করেছে, জুলুম করেছে, করোনার সময় মুসলমানদেরকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, নাফরমানি করেছে, বিধর্মীদের চক্রান্তে তারা নাচছে, বিধর্মীদের গোলাম ছটা গোলাম চামচা, তারা অনেক নাফরমানি করেছে, মুসলমানদেরকে নামাজি ওলাদেরকে মাইরা মাইরা ঠোঁট খুঁজে খুঁজে মারছেন, আঘাত করেছেন, তাদেরকে একজন দুইজন তিনজনের বেশি নামাজ পড়তে পারবো না, কত রংবাজি বাটপারি সিটারি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বাটপার সিটার তোরা কত চালাক, আমি তোমাদের চেয়ে হাজার লক্ষ কোটি গুণে বেশি চালাক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য কোনো বাটপারি সিটারি আল্লাহ তাআলার কাছে চলবে না, আসলে ময়দানে কোনো বাটপারি সিটারি চলবে না, যত বড় নাফরমান বাচ্চা, যত বড় নাফরমান কোটিপতি হোক না কেন, ওই নাফরমানদেরকে হাসর ময়দানে উত্তোলন করা হবে। আল্লাহ পাক রব্বুল হাসর ময়দানে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ওই দুনিয়ার রাজা বাদশারা, ওই নাফরমান জালেম বাদশারা, তোমরা কে কি পরিমাণ বাদশাহী করছো, নাফরমানি করেছো, আজকে এই দিনের মালিক কে, এই দিনের রাজত্ব কে করবে, এই দিনের বিচার কে করবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হার শব্দ করা আমিদু বরকল ভাষা যখন ধমকি দিবে, ওই নমরুদ হামান ফেরাউন, নমরুদ উকবা সাইবা আবু জেহেল উকবা আবু সুফিয়ান, সকল শয়তানগুলি মাথা নিচের দিকে তাকিয়ে থাকবে, মাটির দিকে নিচের দিকে চাইবে, উপরে ওই দিন আর চোখ রাঙ্গায় উপরে দিকে চাওয়ার মতন ক্ষমতা থাকবে না। এত বড় নাফরমান নাস্তিকের বাচ্চা ছিল,
তাদের সামনে কোনো মানুষ কথা বলতে পারতো না, সাহস করতে পারতো না। এত নাফরমান, এত ক্ষমতাশীল ব্যক্তিরা এই শয়তানগুলি হাসরের ময়দানে কল্লার মাথা নিচের দিকে নত থাকবে। ওই দিন আর উপরের দিকে তাকায়া যাওয়ার কোনো সুযোগ নাই। সকল নাফরমানগুলির ল্যাংটা উলঙ্গ অবস্থা উঠবে, ভালো খারাপ সবাই উলঙ্গ অবস্থা উঠবে। এই উলঙ্গ অবস্থা উঠবে খবর যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছে, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় স্বামী, আসলে ময়দানে মহিলা পুরুষ সকল মানুষগুলি উলঙ্গ অবস্থা উঠবে, একজনকে দেখবে না, কোনো লজ্জা বোধ হবে না। আল্লাহ নবী বলে, ও বিবি আয়েশা, আসলে ময়দানটা আমার একটা করুণ অবস্থা হবে। কে উলঙ্গ উঠলো, কে ল্যাংটা উঠলো, কার পরনে বস্ত্রহীন, কে কিনিয়া উঠছে তার কোনো খবর থাকবে না। নিজের পরনে লুঙ্গি আছে না, শাড়ি আছে না, কি আছে না আছে কেউ বলতে পারবে না। কেউ আরেকজনের দিকে তাকানোর সময় নাই। ওই দিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বাসি আমি বাসি। মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, পিতা ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না। বাপ যখন নেকের জন্য বিপদে পড়িয়া ছেলের কাছে যাবে, ছেলে বলবে, আমার কোনো পৃথিবীতে বাপ ছিল না, দুনিয়াতে কোনো বাপ ছিল না। তার মানে কি তুমি জারক সন্তান নাকি? ধরা খাইয়া যাবে। ওই দিন ধরা খাওয়ার আর কোনো সুযোগ নাই। ধরা খাইলে গেছে। আল্লাহ তাআলার রহমতে যদি আপনাকে আমাকে জান্নাত নসিব করে দিতাম, আমি পাস হয়ে গেলাম, মুক্ত পাইলাম। আর যদি বলেও বান্দা, আল্লাহর বান্দা, তুমি আমাকে হিসাব দিয়া যাও, তাহলে হিসাব দিয়া আমি কেউ জান্নাতে যেতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার জন্য উসিলা বানাইতে হবে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য গ্রহণ করো। কিভাবে? নামাজ এবং সবরের সহিত, সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আজকে দেখা যাচ্ছে আপনারা আমার নামাজের মাধ্যমে একটা দোকান ফেল পর্যন্ত লাগাইতে পারি না। নামাজ 2 রাকাত নামাজ পড়ে 1 কেজি গোশতের পয়সা আমি সংগ্রহ করতে পারি না। তাহলে আপনার আমার নামাজ কিরকম হয়? আর কত আল্লাহর বান্দা, আল্লাহর কত বান্দা আছে 2 রাকাত নামাজ পড়া এরকম ভাবে খানা জারি করে ফেলাইছে। সাহাবা কেরাম নামাজ পড়িয়া আটার চাক্কি ঘুরেছে, আটার চাক্কি বের হয়ে গেছে। ওই আটার চাক্কি আল্লাহ তাআলা কুদরতি ভাবে নিজের ফয়সালা করিয়া দিছে। ওই সাহাবী যদি ওই কুদরত না দেখতে যাইতো, না ধরতো, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা ওই আটা গুলি দিয়ে এরকম ভাবে আপনার রিজিকের ফয়সালা হয়ে যাইতো। সাহাবা কেরাম নামাজ পড়িয়া মরা গাদা জীবিত করছে, ছেলে জীবিত করছে। আমি জীবিত মরা থেকে জীবিত করতে পারি না, জীবিতকে মারতে পারি না, সাধারণ রিজিকের ফয়সালা করতে পারি না। আপনার আমার নামাজের মতো নামাজ হয় না, আল্লাহ ভয় নাই। সাহাবা কেরাম নামাজ পড়তে যায়, শত্রু বলে তীর মারছে, 1 বার 2 বার 3 বার, তারপরও তীর এক দিক দিয়া ঢুকছে, মুখে দিয়া ঢুকেছে, পিছন দিয়া বের হয়ে গেছে, মাথার এপাশ দিয়া ঢুকছে, অপা দিয়া বের হয়ে গেছে। কিন্তু তারপরও নামাজের স্বাদ তাদেরকে এমন ভাবে ঘিরাও করছে, তারা যেমন জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেছে, তারপরও নামাজে এত স্বাদ পেয়েছে, কোনদিন তারা নামাজ ছাড়ে না। তারা শুধু নামাজ আর নামাজ, নামাজের মনোযোগ সহিত, মজার সহিত নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে। এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো। হাদিসে জিবরাইলের একটা অংশে, হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল সালাম প্রশ্ন করছে, ইয়া আখবার, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। আল্লাহ নবী বলেন, তোমরা এমনি ভাবে নামাজ পড়ো,
এই ছায়া সম্পর্কে জিবরাইল ইসলাম প্রশ্ন করছে, আল্লাহ নবী উত্তর দিতেছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করো কাআন্নাকা তারাহু, মনে হয় যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ তাআলাকে দেখার মতো যোগ্যতা নামাজ অর্জন না করতে পারো, এমন নামাজ যদি না পড়তে পারো সেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দিদার অর্জন করবা। যদি এটা অর্জন না হয়, এটা যদি তোমার সৌভাগ্য না হয়, ফাইন্নাহু ইউরাক, তাহলে নিশ্চয় এটুক বিশ্বাস করো যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজকে দেখেন, কি রকম নামাজ পড়তে হবে। আপনার আমার কোনো ঈমানি শক্তি নাই, ঈমানি দোষ নাই, আপনার আমার ঈমান হলো দুর্বল। এই নামাজ দিয়া, এই ঈমানি শক্তি দিয়া আমি আল্লাহ তাআলার কাছে কোনো সাহায্য লইতে পারি না। আর আল্লাহ তাআলা বলেন ধৈর্য সহকারে নামাজ